কোরআনের এই সূরা লুকমান সম্পর্কে আগে জানুন যে লোকটা কে ছিল। মুফাসসিরিন কেরামরা লিখেছেন যে লুকমান কোন নবী ছিলেন না, তিনি কোন নবী ছিলেন না। তার বাড়ি ছিল ইথিওপিয়া বলে একটা দেশ, এবং সেই দেশের তিনি একজন ব্যক্তির বাড়ির কৃতদাস ছিলেন। কৃতদাস বোঝেন? কেনা গোলাম। এখন আমাদের সমাজে মানুষ কেনা বেচা নাই, কিন্তু এক সময় ছিল, একটা টাইম মানুষ বিক্রি হতো বাজারে। এই লুকমান হাকিম ছিল তার মনিবের কেনা গোলাম, এবং তিনি ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, দুম্বা চড়াতেন, উট চড়াতেন, রাখাল ছিল। তার চেহারা ছিল একদম কালো, কুসকুসে কালো। তিন ব্যক্তি পৃথিবীতে সবচাইতে কালো ছিল, দেখতে খারাপ ছিল, কিন্তু তিন ব্যক্তির তাকওয়া পরহেজগারিতা আমার আল্লাহর কাছে তিনজন ব্যক্তি সবচাইতে মূল্যবান বেশি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কজন ব্যক্তি বললাম? জোরে বলুন। কালো মানুষের দেখে ঘৃণা আমাদের সমাজে আছে না নাই? কালো মানুষকে ঘৃণা করে। কালো মেয়ে হলে তার বিয়ে করার মানসিকতা থাকে না, কালো ছেলে চলে যাবে কিন্তু কালো মেয়েকে বিয়ে করবে না। কি গো? প্রথম ব্যক্তি হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তিনি দেখতে ছিলেন কালো, দেখতে কুৎসিত, কিন্তু আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন, রাসূলের প্রিয় বান্দা ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ব্যক্তি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস, তার গোলাম, তার নাম হচ্ছে হযরতে মাহজা রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় ব্যক্তি হলো এই হযরতে লুকমান। তিনজন ব্যক্তি কালো, কুৎসিত, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। আমাদের এই পশ্চিম বাংলায় দেখবেন অনেক মানুষ বংশ নিয়ে গৌরব করে, আমি উঁচু বংশের, আমি কুরাইশ, আমি সিদ্দিক, আমি শেখ, আমি পাঠান, আমি মুঘল, আমি আওলাদে রাসূল। বলে কি বলে না? আরে বলে কি বলে না? না, ইসলামে বংশের কোনো দাম নাই, ইসলামে বংশমর্যাদার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা মানুষকে মূল্যায়ন করে তার কাজের দ্বারা। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 26 পারা সূরা হুজরাতে আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে সাদা হোক, কালো হোক, উঁচু বংশ হোক, রাজা হোক, প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী হোক, প্রধান হোক, এমএলএ, এমপি হোক, এগুলো আল্লাহর কাছে কোনো ম্যাটার না, কোনো বিষয় না। আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো সেই ব্যক্তি, সবচাইতে মর্যাদা, সম্মান, স্ট্যাটাস আল্লাহর কাছে সে তার সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দেখে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন মুত্তাকি পরহেজগার ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো লুকমান হাকিমের ঠোঁট ছিল মোটা মোটা, ভারী, আর নাকটা ছিল চ্যাপ্টা। হ্যাঁ, মাথার চুলগুলো ছিল কোকড়ানো এবং একদম বেটে মানুষ। বেটে আপনারা দেখেন নাই? কি গো, দেখেছেন না? দেখেন নাই? 26 ইঞ্চি বক্তা দেখেন নাই? কথা বলে না? হ্যাঁ, 26 ইঞ্চি বক্তা আছে। কি গো? হ্যাঁ, সবকিছু আমাদের সমাজে আছে। তো এই বেটে কালো মানুষ রাখাল, কিন্তু তার যুগে, লুকমানের যুগে, তিনি যখন কোন জায়গায় ওয়াজ করতেন, নসিহত করতেন, মজলিস মানুষে ভরে যেত, আর মানুষ পাগলের মতো তার পিছনে ছুটতো। বলুন না সুবহানাল্লাহ। তার সাথী সঙ্গী একদিন জিজ্ঞাসা করলেন, লুকমান, আমি তো জানি তুমি ছাগল চড়াও, তুমি বকরি চড়াও, একসাথে অনেকদিন বকরি চড়িয়েছি, একসাথে অনেকদিন ছাগলও চড়িয়েছি, কিন্তু হঠাৎ দেখছি তুমি সুন্দর একটা কথা বলছো। তুমি যখন বক্তব্য করছো, মানুষ তোমার কথা শুনে ধীর স্থির ভাবে শুনছে, মানুষ তোমার কথাগুলো গ্রহণ করছে, মানুষ তোমার কথাগুলো নিচ্ছে। এর পিছনে কারণটা কি, আমলটা কি বলো? সুবহানাল্লাহ পড়বেন না? যে বলুন না সুবহানাল্লাহ। বলছে, আর তুমি যখন ছুটছো, তুমি যখন কথা বলছো, হাজার হাজার মানুষ তোমার পিছনে আসছে, কথা শুনছে, তারা দেখছে, এটার কারণটা কি? তো লুকমান হাকিম তিনি বলছেন এর কয়েকটা কারণ আছে। কি বলছেন? এর কয়েকটা কারণ আছে। লুকমান হাকিম বলছে, আমি ছাগল চড়াই এটা ঠিক, আমি রাখাল এটা ঠিক, আমি ওই কৃতদাস এটা ঠিক, আমি দেখতে কালো, এগুলো সব ঠিক আছে, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা মানুষের চোখে এবং আসমানে ফেরেশতাদের কাছে তাকে সম্মানিত বানিয়ে দেন।
জোরে বলবেন না? আমার কথা বুঝতে পারছেন না? তার এক নম্বর হলো লুকমান হাকিম বলছেন, আমি কখনো মিথ্যা কথা বলি না, যখন কথা বলি আমি সত্য কথা বলি। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা সত্য কথা বলতে শুরু করে, সর্বদা সত্য কথা বলে, আল্লাহ তাআলা এই ব্যক্তির নামটা সিদ্দিক হিসাবে তিনি কবুল করে নেন। আজ মুসলমানরা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা সত্যি কথা বলি। ব্যবসার মধ্যে সেখানে 2 নম্বর, চাকরি করতে গেলে সেখানে 2 নম্বর, মিথ্যা আমাদের মধ্যে আছে। অথচ মুসলমানদের জীবনে সবচাইতে মূল্যবান চরিত্র উন্নত করার জন্য, সততার জন্য, অনেস্টির জন্য যে স্বভাব, যে চরিত্রটা আমাদের জীবনে সবচাইতে বেশি দরকার ছিল, সেটা হচ্ছে সৎ এবং ন্যায়নিষ্ঠতা, সেটা হচ্ছে সততা। আজ কটা ব্যবসায়ী আছে বলতে পারবো আমি মিথ্যা বলি না? কজন ব্যবসায়ী আছে যে মিথ্যা বলি না, মাল বিক্রি করি না? মিথ্যা আর মিথ্যা। লুকমান হাকিম দ্বিতীয় কথা বললেন যে আমি সব সময় পরনারী থেকে দৃষ্টি সংযত রাখি। হারাম কোন নারী, অবৈধ কোন নারী আমার সামনে আসলে আমি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নেই। 3 নম্বর হলো আমি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করি। 4 নম্বর হলো আমি আমার জবানকে হেফাজত করি। 5 নম্বর হলো আমি কোনোদিন আজে বাজে অনর্থক কথা বলি না। এই কারণে আল্লাহ তাআলা আমার সম্মান অনেক উপরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা কোনদিন ডিগ্রিতে বাড়ে না, মর্যাদা বাড়ে তার ব্যবহারে, তার আচার আচরণে। আমরা আমাদের মর্যাদা বাড়িয়ে নিতে পারি কি পারি না? যদি সৎ কথা বলি, ন্যায় বলি, চক্ষু দৃষ্টিতে নিম্নগামী রাখি, হারাম কাজ না করি, অনর্থক কথা না বলি। কিছু কিছু মানুষ আছে দেখবেন যেখানে সেখানে ছাগলের মতো খাচ্ছে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো খায় কি খায় না, প্রকাশ্যে ধূমপান করে, আছে না? আরে নিজের ছেলের কাছে ধূমপান করছে, নিজের বাচ্চার কাছে। ও মূর্খ, ওই ইলিটারেট যদি জানতো যে আমি আমার বাচ্চাকে ধ্বংস করে দিচ্ছি। কারণ আমরা যেটা খাই, ধূমপান করি, এই ধূমপান যখন বার হয় ওটা কার্বন ডাই অক্সাইড এবং ওর সাথে বার হয় বিষ। এই বিষটা যখন আমার ছোট বাচ্চার সামনে আমি ধূমপান করছি, সর্বপ্রথম এই ধূমপানের বিষটা গিয়ে ওই বাচ্চার ফুসফুসে, লাংসে গিয়ে অ্যাটাক করছে। আমি বাপ আমার বাচ্চার সামনে বিড়ি খাচ্ছি, মানে বাচ্চাটা ধ্বংস করে দিচ্ছি। বলুন বাচ্চার সামনে বিড়ি লোক খায় কি খায় না? হ্যাঁ বানা বলে না। কথাটা বলতে লজ্জা কোথায়? খাই সেটা বলুন না যে আমরা খাই। আপনারা খান না, কিন্তু অনেক লোক তো খায়। ও জানে না ছেলের ক্ষতি করে দিচ্ছে। তো লুকমান হাকিম বলছেন একজন ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তিত্ব উন্নত করার জন্য এই চরিত্রগুলো আমার মধ্যে আছে, তাই আল্লাহ তাআলা আমার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার এই খবরটা যখন লুকমান জানলো, তার মালিক যখন জানলো, মনিব যখন জানলো যে আমার বাড়ির কৃতদাসটা একজন অনেক জ্ঞানী, তো বললে খুব জ্ঞান, বললে হ্যাঁ দেখি পরীক্ষা করে। ডেকে বলছেন লুকমান, শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী, তুমি এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছো? আমি তোমাকে পরীক্ষা করতে চাই। বললে ঠিক আছে মনিব, পরীক্ষা করেন, কি পরীক্ষা নেবেন? মনিব বলছে লুকমান, তোমাকে যে বকরিগুলো দেয়া হয়েছে বকরি চড়ানোর জন্য, একটা বকরি জবাই করে বকরির মধ্যে সবচাইতে দামি জিনিসটা তুমি আমার সামনে হাজির করো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা গরু খান? গরু 10 সেকেন্ড পরে বুঝতে পারছেন যে আমি কি বলছি? আমি কি হারাম জিনিস বলছি না? গরু তো হালাল জিনিস। ছাগল খান? ছাগল একটা গরু কিংবা একটা ছাগল জবাই করার পরে, গরু কিংবা ছাগল কিংবা বকরি, ওর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট গোশ কোনটা? বলুন কোনটা? বলে গরু। এই জন্য কথা বলতে চায় না, জানে বললে ভুল। গরু বা ছাগলের গোশের মধ্যে সবচাইতে দামি গোশ কোনটা? ওই শরীরের মধ্যে বলেছে। হ্যাঁ 12টা বাপের 13টা ছেলে, কেউ বলছে জিহবা, আপনার যেটা মনে করেছে কি, কেউ জিহবা, কেউ কলিজা, কেউ দিল, অনেকে মনে করে, এটা মনে করতেই পারে, যার যেটা টেস্ট লাগে। কি গো, কেউ ওই রানের গোশ খায়, কেউ সিনার গোশ খায়, খায় কি খায় না? কেউ কলিজাটা খায় না? তো সবচাইতে একটা পশুর মধ্যে দামি গোশ কোনটা?
আমি বলছি না, এটা লুকমান হাকিমের মালিক তাকে জিজ্ঞাসা করছে, বলো। লুকমান ছাগল জবাই করলো, বকরি জবাই করার পর সবচাইতে দামি মাংস কিংবা গোশত দুটো হাজির করলো। একটা হলো জিহবা, আর একটা হলো তার দিল, তার কলব। মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, জীব যখন জিহবা নষ্ট হয়ে যায়, ও শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, কোন মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মূল্যবান গোশ আছে, মাংসপিণ্ড আছে, ওটার নাম হচ্ছে কলবুন, ওটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। ওটা যখন নষ্ট হয়, গোটা দেহটা তখন নষ্ট হয়ে যায়। আর ওটা যখন সুস্থ থাকে, মানুষের জিহবা যখন সুস্থ থাকে, গোটা দেহ তখন তার সুস্থ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম বকরি জবাই করার পরে, বকরি জবাই করার পর দিল, হৃৎপিণ্ড, কলব, এই মাংসটুকু আর জিহবার মাংসটুকু তার মালিকের সামনে পেশ করে বলল, এই মাংসটুকু যতক্ষণ ভালো থাকবে, গোটা মানুষের দেহটা ততক্ষণ ভালো থাকবে। তার মালিক বললেন, অবশ্যই তুমি একজন জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান সম্পর্কে একটা কনসেপশন হলো না? এটা ধারণা হয়েছে কিনা? এইবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 21 পারায় সূরা লুকমানে তার সম্পর্কে কি বলছেন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোন সূরা থেকে আলোচনা শুনছি সকলে বলুন, জোরে বলুন। সূরা লুকমান। তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, এবং তিনি তার ছেলের সঙ্গে যে কথাগুলি বলেছিলেন, তিনি তার ছেলেকে যে ওয়াজগুলি করেছিলেন, নসিহাগুলো করেছিলেন, সেম কথাগুলি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উম্মতের জন্য, বান্দার জন্য সেই নসিহাগুলো করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। সুবহানাল্লাহ। প্রথম কথাতেই আল্লাহ বলছেন ওয়ালাকাদ, অবশ্যই আতাইনা, আমি দান করেছিলাম, লুকমান আল হিকমা, আমি লুকমানকে দান করেছিলাম জ্ঞান। কি দান করেছিলেন? আরে জোরে বলুন না। জ্ঞান। জ্ঞান, এই জ্ঞান কার থেকে আসে? কার থেকে আসে জ্ঞান? আল্লাহ বললেন লুকমানকে জ্ঞান দিলাম, আর আমাদের নবী উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলল, আমি লুকমানকে জ্ঞান দিয়েছিলাম, আর তোমরা আল্লাহর কাছে জ্ঞানটা চেয়ে নেবে, দোয়া করবে, রব্বি জিদনি। কি গো, চায়ের দোকানে বসে সব পাবেন না, এগুলো আলেমদের মজলিসে বসতে হবে। রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করুন, জ্ঞান বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, সব সময় দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা। জ্ঞানকে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। এত বেশি জ্ঞান তাকে দান করেছিলাম যে জ্ঞানের দ্বারায় রাখাল হয়েও, কালো হয়েও, বেটে হলেও, নাকটা চ্যাপটা হওয়ার পরেও সেই যুগে সবচাইতে বেশি সম্মান আল্লাহ লুকমানকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা বলার পরে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরু লিল্লাহ। ও লুকমান, আমি তোমাকে জ্ঞান দিলাম, আর জ্ঞান দান করার পরে বললাম আনিশকুরু লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া কার? সকলে বলুন। কিছু লোক এখানে মরা আছে, মৃত। এটা আল্লাহর কথা জানেন না? এই যে 3 রকমের দিল আছে মানুষের, একটা মৃত দিল, একটা অসুস্থ দিল, আর একটা জীবিত দিল। এই কথা অন্য কোরআনে অন্য আলোচনা আছে, আমি বলছি না আজকে। মুনাফিকদের দিলগুলো মরা, মানে অসুস্থ দিল মুনাফিকদের।
কি গো, গানও শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, জলসায়ও যায়, ফাংশনেও যায়, জলসায় চাঁদা দেয়, মাদ্রাসায় চাঁদা দেয়, হারাম অনুষ্ঠানে চাঁদা দেয়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। এরা হলো মুনাফিকদের দিলটা অসুস্থ দিল। আর একটা দিল হলো আল্লাহ বলছেন আতাল্লাহা বিকলবিন সালিম, পিওর দিল, পিওর হার্ট। যারা কোরআন পছন্দ করে, নামাজ ভালো লাগে, আল্লাহ ওলাদের মজলিসে ভালো লাগে, দ্বীনের আলোচনা শুনতে ভালো লাগে, গান শুনলে, হারাম কিছু শুনলে, হারাম কিছু দেখলে সেখানে বসেই না, সেখানে প্রাণপণ বিরোধিতা করে, এদের দিলটা হলো পবিত্র দিল, বিশুদ্ধ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দিল হলো মৃত। আর একটা কি দিল? ওটা কাফের দিল, মারা গেছে, কোনো রিঅ্যাকশন নাই। তো আমাদের দিলটাকে আমরা সজাগ করব। এখানে কি বলছেন আল্লাহ? বলছেন লুকমান আনিশকুরুলিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাদের জন্য বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা 13 নম্বর পারা, 7 নম্বর আয়াত, 4 নম্বর লাইন, 15 নম্বর পৃষ্ঠা, সূরার নাম ইব্রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষ আছে দেখান, যে মানুষটাকে কোনো কিছু, ধরুন পঞ্চায়েত থেকে আপনার একটা ঘর করে দিয়েছে, আপনার ছেলের একটা চাকরি দিয়েছে, আপনার মেয়ের একটা ভালো টাকার ব্যবস্থা করে দিয়েছে, আপনি যদি প্রধান সাহেবের প্রশংসা করেন, আবার 1 লাখ টাকা দেবে, দেবে তো? এ বাবা দেবে, দেবে দেবে দেবে। ভাই যা নিয়েছিস ওই হজম কর, বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ তো দেনেওয়ালা, তিনি বলছেন তোমরা যত বেশি প্রশংসা করবে তত বেশি আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কত দিতে পারে? আল্লাহর খাজানায় কত মাল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জিন আছে, সমস্ত মানুষ এবং জিন সবাই যদি একই মজলিসে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, প্রত্যেকের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী সবাই যদি দোয়া করে, আল্লাহ তাআলা প্রত্যেকের চাহিদা যদি পূরণ করে দেয়, এবার বলুন আল্লাহর সম্পদে মনে হয় একটু কমে যাবে। কি বলছেন? যাবে 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 যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগরের কোন পাখি যদি ঠোঁট দিয়ে একটু পানি পান করে, আটলান্টিক মহাসাগরের পানি কমে যাবে। তাই তো? কি যাবে? এটা যেমন কমবে না, আল্লাহর যে খাজানা, আল্লাহর যে ভান্ডার, আল্লাহর যে সম্পদ, পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত মানুষ আছে, যত জিন আছে, সবাইকে যদি পুরোপুরি দিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহর খাজানা থেকে অতটুকু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ হলেন রাজ্জাক, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, তাহলে আমরা এই আলোচনা থেকে কি শুনলাম? আল্লাহ লুকমানকে প্রথমে বলছেন জ্ঞান দিয়েছি, দ্বিতীয় কথা কি বললেন? যে আনিশকুরুলিল্লাহ, তোমরা শুকরিয়া আদায় করো। কার? জোরে বলুন। খাওয়ার পরে শুকরিয়া আদায় কর। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি খাইয়েছেন, যিনি পান করিয়েছেন, আর মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। খাওয়ার পরে প্রচুর মুসলমান আছে নিন্দা করে, বিয়ে বাড়ি খেলো, দাওয়াত বাড়ি খেলো, বাইরে গিয়ে বললো ভাই কেমন খাবার, খাবার বাড়ি খায়, ওটা ভালো হয়নি, বললো ও খাবার কুকুরে খায়, এরকম বলছে, কুকুরে খায় না। ছি ছি ছি। বৃদ্ধ বয়সে এমন কঠিন রোগ দেবে, তখন গালে আর খাওয়া যাবে না। গালে পানি দিচ্ছে,
জিব্বারে পড়ে কই চাচা খাও ও খেয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলতে হবে না, কি হবে? কোনদিন আলহামদুলিল্লাহ বলে কি গো? আর এই যে মাদ্রাসার বাচ্চারা বসে আছে দেখতেন, আরে কথা বলছেন না কেন? খাওয়ার মাঝখানে যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে, গিয়ে দেখে আসবেন। হেদায়েত যদি নিতে হয় কোরআন ওয়ালাদের কাছ থেকে নেবেন, মাঝে মাঝে খাবেন মাদ্রাসার বাচ্চাদের পাশে পড়ে, দাওয়াত বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন বাচ্চাদেরকে। বাচ্চাদের বলে দিতে হয় না, খায়ার মাঝে মাঝে কি বলে জানেন? আল্লাহুম্মা লাকাল হামদু। বাবা তোমরা বলো, দেখেছো এ দাড়ি পেকে গেলে মুখ থেকে মাল বার হবে না। কি গো, দাড়ি পেকে গেছে, গোপ পেকে চোঁচ হয়ে গেছে, চোঁচ ফুটলে বিষ হয়ে যাবে, সেফটি হয়ে যাবে। এমন গোপ রেখেছে, দাড়ি তো নাই, ওই গোপ যদি কারোর ফোটে টিটেনাস ইনজেকশন দিতে হবে, এরকম অবস্থা। কিন্তু তারপরে কোনদিন আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর কসম, এটা কোরআনের বরকত, বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যাবেন দেখবেন বাচ্চারা খাচ্ছে, খাওয়ার মাঝে কাউকে বলে দিতে হচ্ছে না, নিজেরাই বলছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, যে বান্দারা খাওয়ার মাঝখানে আমার প্রশংসা করছে, তোমরা তো বলেছিলে, আমি আল্লাহ যখন আদমকে সৃষ্টি করার জন্য বলেছিলাম, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা কি স্টেটমেন্ট দিল, কি কথা বলল? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছেন, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। আচ্ছা, আপনাদের সঙ্গে এদের ঝগড়া আছে বাবা, এই লোকগুলোর সঙ্গে তো ওখানে কেন? আমি তো বুঝতে পারছি না, এদের মনে হচ্ছে এদের সাথে ঝগড়া হয়ে আছে। কি বসার মানে নিয়ম আমি বুঝতে পারছি না, যেখানে সাথে ঝগড়া নাকি। কি সুন্দর গায়ে গায়ে এসে বলছেন, ও সামনে আসো। এখানে যদি না মিল হয়, আর বাড়িতে মিল হবে? কি গো, আমরা মুসলমান একে অপরের সঙ্গে ঝগড়া মানে পাশাপাশি বসবো, এই কি অবস্থা? আমি তৃণমূল করি, আমার ভাই সিপিএম করে, সিপিএম এর সামনে লাইনে দাঁড়াবো, তৃণমূল লাইনে দাঁড়াবো, পাশাপাশি। কি গো, পাশাপাশি থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলুন। এখানে মহব্বত তৈরির জায়গা, কোরআন মানুষকে এক করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যারাই কলেমা পড়ে তারা আমাদের ভাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করুন। তো আল্লাহ বললে, আমি বান্দা পাঠাবো, খলিফা পাঠাবো। ফেরেশতারা বলবে, এমন কাউকে আপনি কেন পাঠাতে চাচ্ছেন, কেন তাদেরকে পাঠাবেন যারা রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আমরাই তো আপনার প্রশংসার জন্যই আছি, যথেষ্ট। আল্লাহ পাক কি বলেছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা সেটা। এই বাবাজির, আল্লাহ ওয়ালা ভাইরা, খাবার শুরু হবে বিসমিল্লাহ, শেষ হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমল করবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রত্যেকটা জায়গায় আল্লাহর প্রশংসা করতে বলেছে। বাথরুম থেকে বার হলো, সেখানে কি আলহামদুলিল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কষ্টদায়ক বস্তু থেকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। যার পেশাব 4 দিন 5 দিন বন্ধ হয়, সেই জানে ঝামেলাটা কি। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে পেশাবের লাইনটা বন্ধ করে দিতে পারে না? আরে বলছেন না কেন? পেশাবটা খালি ফেরেশতা বললে কি বলে, চ্যানেলটা বন্ধ করে দে, চ্যানেলটা বন্ধ করে দে। পেশাবের যে পাইপ, যে লাইনটা, অতিরিক্ত যে পানিটা কিডনি থেকে ফিল্টার হয়ে আমাদের মূত্র থলি, পেশাবের থলিতে 500 থেকে 750 মিলিলিটার যখন জমে, তখন আমাদের পেশাবের জায়গায় একটা প্রেসার ক্রিয়েট করে, একটা চাপ সৃষ্টি হয়। ওই চাপটা যখন আমাদের হয়, এইবার বলি রে একটু পেশাব করব, কি বলছি বুঝতে পারছেন না?
তো আল্লাহ যদি মনে করে ওই পেশাবের লাইনটা একটু টুক করে ফেরেশতাদের টিপে দিতে পারে, পারে না? হ্যাঁ, তখন কি করবেন? ছটপট করবে, কোন দিকে যাবো রে, কি হলো রে, কোন দিকে যাই রে? আল্লাহ করতে পারে কি পারে না? পেশাব পায়খানা থেকে বার হয়ে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। একটা মুমিনের সবচাইতে বড় হচ্ছে সেই মুমিন আল্লাহর কাছে একজন কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহর বান্দার মধ্যে সে কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা আছে না নাই? কি গো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া অনেক মুসলমানের মুখস্থ হয় নাই আর হবেও না, কারণ ঘুমানোর সময় মোবাইল ছাড়া ঘুমায় না, আর বিড়ি ছাড়া ঘুম থেকে ওঠে না। ঘুম থেকে উঠে ঘুম পারে, বিড়ি হচ্ছে এই কলে মানসিক হবে। আরে বলছেন না কেন? ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে তাসবিহ, ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে কোরআন, ঘুম থেকে ওঠার পরে আগে যাবে মসজিদের দিকে। এই যে বাচ্চাগুলো দেখছেন সামনে আছে বলে বলছি তা নয়, আমি সব জায়গায় বলি, মানুষ যদি হতে চাও আগে মাদ্রাসায় এসে একজন তলাবুল ইলম বেনে যাও। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, ছাত্রগুলো রাত 11টা 12টার সময় শুয়ে পড়লো। রাত তখন 4টে বাজে। আমার ওস্তাদ প্রধান শিক্ষক বলছিলেন যে ফজরের নামাজের আগে সবার সবক দিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন, কথা বুঝতে পারেন নাই না? ফজরের আজান হয় প্রায় 4:30 পৌনে 5টা। তার আগে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাগুলি সন্ধ্যাবেলা যে পৃষ্ঠাটা মুখস্থ করেছে, 1 পাতা 2 পাতা 3 পাতা, এইটা ফজরের আজানের আগে শুনিয়ে দিয়ে তবে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার নয়। কত মুসলমান আছে জীবনে কোরআনুল কারীম খুলে দেখেনি, কত মুসলমান আছে কোরআন জীবনে চোখে দেখেনি, কত মুসলমান আছে হাতে কোরআন দিলে কোরআন পড়তে পারে না, কত মুসলমান আছে কোরআনটা হাতে দিলে দেখে উল্টো নিয়ে কোরআন বসে আছে। উল্টো বোঝেন না? মানে যেদিকে আরবি লেখা আছে ওটা নিচে দিয়ে করে দিয়ে। শ্বশুর মারা গেছে, শ্বশুর বাড়ি হলো মুরারিসা, চৌমাথা কিংবা বসিরহাট, ময়লা খোলা কিংবা টাকি। শ্বশুর বাড়ি গিয়ে সকলে কোরআন পড়ছে, নতুন জামাই বলছে যদি আমি কোরআনটা না পড়ি আমার সম্মান থাকবে না। ওই যে পারা পারা কোরআন আছে জানেন, 30 পারা, জানেন না? ছোট ছোট পারা পারা কোরআন আছে, হ্যাঁ 30টা পারা, একটা পারা একটা কোরআন আছে। এখন নতুন জামাই কি করবে? পকেটে ছিল টুপি, টুপিটা মাথায় দিয়ে দিল, কোন রকমে ওযুটা শিখেছে দেখে দেখে। এবার ওই কোরআনের একটা কোরআনের পারা নিয়ে উল্টো করে কোরআনটা নিয়ে পড়ছে। কি বুঝো? চোখ তো পানি ফেলছে। তখন আত্মীয় স্বজন বলছে সত্যি একটা জামাই, আমাদের এই মোকসেদ ভাই জামাইটা মারাত্মক জামাই হয়েছে। বলে কেন? বলে জামাই কোরআন পড়ছে। কি শ্বশুর, কি সৌভাগ্য, জামাইটা কোরআন জামাই। আর ওস্তাদ গিয়ে বলছে ও ভাই তুমি কে? জামাই, বড় জামাই। কি পড়ছে? বলে কোরআন পড়ছে। বলে কোন দিকে? বলেই তো দেখছো কোরআনটা দেখেছে নিচের দিকে। কি বুঝলেন? আলিফ লাম মিমটা উপরে, আলিফ লাম মিম নিচে করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? উপরের লেখাটা নিচে দিয়ে দিয়েছে। এটা আমাদের ব্যর্থতা, এটা লজ্জা পাওয়া দরকার। আল্লাহু আকবার। এই বাচ্চাগুলো মাদ্রাসায়, আপনার এখনো সময় আছে, আপনি ইমাম সাহেবের কাছে বসুন, কোরআন শিখে নিন, দ্বীন শিখে নিন, ইসলাম শিখে নিন। শিখবো ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো ঘুম থেকে উঠে প্রথমেই মুখে যে শব্দ আছে মুসলমানের কি বা শব্দ? আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া যিনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ও ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায় কি যায় না? যায় কি যায় না? হ্যাঁ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সেজন্য প্রত্যেক দিন ঘুমানোর সময় 100 বার করে ইস্তিগফার পড়তে পড়তে ঘুমাবো বলি ইনশাআল্লাহ। যদি কোনো মানুষে আমার কাছে ঋণ পায়, ঋণটা পরিশোধ করে দেব। কোন মানুষকে বড় কথা বললে তার কাছে ক্ষমা চেয়ে নেব। আর আজকে রাতে যদি আমার মৃত্যু হয়, আমি মুসলমান হিসাবে যেন কবরে যেতে
পারি, এজন্য মুসলমান হয়ে ঘুমাবো। বললে হুজুর মুসলমান হয়ে ঘুমানো মানে কি? তার মানে ঈশার নামাজটা পড়ে ঘুমানো, ওযু করে ঘুমানো, একেবারে তওবা ইস্তেগফার পড়ে ঘুমানো। কারণ আজকে রাতটা আমার জন্য শেষ রাত হতে পারে কি পারে না? পারে কি গো বাবাজিরা? তাহলে লুকমান হাকিম আল্লাহ তাআলা তাকে বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, লুকমান তুমি আল্লাহর প্রশংসা করো, আর ওমাই ইয়াশকুর যে বা যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আল্লাহ বলছেন যারা আল্লাহর শুকরিয়া আদায় করে সেই ব্যক্তি, ওমাই ইয়াশকুর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হলো। আমরা যদি শুকরিয়া আদায় করি এতে লাভ কার? আল্লাহর না আমার? আরে বলছেন না কেন? আমরা যদি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর লাভ হবে কি গো? আমরা যদি সুবহানাল্লাহ বলি আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হয়ে গেল। আর ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ, আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ পাক বেনিয়াজ তিনি প্রশংসিত। আল্লাহর শুকরিয়া না আদায় করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। পৃথিবীর সব মুসলমানগুলো যদি কাল থেকে খ্রিস্টান হয়, শুকরের মাংস খায়, দাড়ি চেঁচে দেয়, মসজিদগুলো ভেঙে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়, আল্লাহর খুব একটা লস হয়ে যাবে, তাই না? নাউজুবিল্লাহ। আরে বলছেন না কেন? কিছু লস হবে। আবার পৃথিবীর সব মুসলিমরা যদি মুসলমান হয়, সবাই যদি নামাজ পড়ে, সবাই যদি কোরআন পড়ে, সবাই যদি নবীর সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহ লাভ হবে। আরে কি গো? যে যতটুকু ভালো কাজ করবে সে নিজের জন্যই করে। সেজন্য আজ থেকে আমরা আল্লাহর প্রশংসিত বান্দা হব ইনশাআল্লাহ। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের মধ্যে একটা কোয়ালিটি হলো আল্লাহর প্রশংসা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনা আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবা 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির তৃতীয় কোয়ালিটি আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। ঈমানদার ব্যক্তির প্রথম কোয়ালিটি তওবা, দ্বিতীয় কোয়ালিটি ঈমানদার ব্যক্তি ইবাদতকারী, আর তৃতীয় ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে প্রশংসাকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা সব ক্ষেত্রে আল্লাহর প্রশংসা। কেউ জিজ্ঞাসা করলো ভাই ঘরটা কি করে এত সুন্দর করলে? আমার নিজে খেটে করেছি। কি সুন্দর মনে করলে? তোর বাবার টাকা নাকি? নিজে খেটে করেছি। এরকম লোক আম্ব গাছে না নাই। আরে বলছেন না কেন? আল্লাহ বলছে ঠিক আছে নিজের টাকায় করেছি, পরের জুমায় নামাজ পড়তে যাবে, ফজরের সময় উঠেছে, ওযু করতে উঠে দেখছে হাত অবশ, প্যারালাইসিস, হাত আর উঠছে না। এরকম হতে পারে কি পারে না? তখন ইমাম সাহেব ডেকেছে, হুজুর একটু ঝাড়ফুঁক করে দিয়ে যাও। হুজুর এসছে, এসে দেখছে হাত ফুলে এরকম। কেমন হয়ে গেছে? মোটা হয়ে গেছে হাত ফুলে আর ঠান্ডা। ইমাম সাহেব বলছে এবার যাবে, এই যাওয়ার সময় হয়ে গেছে। বলে ডাক্তার দেখাও। ওই যারা ওই থেরাপি দেয়, ডাক্তার দেখে বলছে এই হাতের আম কি করে হলো? কি কিছু খেয়েছিলে না গাছ থেকে পড়ে গিয়েছিলে? বলে না হুজুর শুয়েছি, শোয়ার দোষে এরকম হয়েছে। কিসের দোষে? আল্লাহ বলছে ওটা শোয়ার দোষে নয়, ওটা তোমার জুবানের দোষে। কি গো? তুমি যে ঘর বেঁধেছিলে না, কেউ জিজ্ঞাসা করলো ভাই এত সুন্দর ঘর বেঁধেছো, আমরা সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। বলো আলহামদুলিল্লাহ। কি বলবো কি বলবো না? ভাই এত সুন্দর গাড়ি কিনেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে। ভাই এই জমিগুলো কার? আল্লাহ আমাকে দিয়েছে। এটা বললে বাড়িয়ে দেবেন কে? হাত প্যারালাইসিস, ডাক্তার দেখেছে,
ডাক্তার দেখে হাতটা পরীক্ষা করে বলছে সর্বনাশ, এই হাতের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, ব্লাড আর যাচ্ছে না। এই হাতটা পুরো কবজি একদম এই কোনই থেকে, না হলে এখান থেকে কেটে খুলে বাদ দিতে হবে যদি দেহটা বাঁচানো যায়। ভিতরে ইনফেকশন, ব্লাড ক্যান্সার হয় না, ব্লাড ক্যান্সার হয় কি হয় না, ব্লাড ক্যান্সার হয়ে গেছে। বললে আপনি পারবেন না, বললে আমি মানে আমার বাপ পারবে না, এই ভেলোরে নিয়ে যেতে হবে। ক লাখ টাকা গেল, 8 লাখ খরচ করে বাড়িতে এসে জামা আছে হাত নাই। কি বুঝতে পারলেন না? জামা পরেছে, জামার হাতটা আছে কিন্তু অরিজিনাল হাতটা নেই, এরকম ঝুলছে। আল্লাহ করতে পারে কি পারে না? কি গো, সেজন্য কোনদিন আল্লাহর প্রশংসা ছাড়া অহংকার করবেন না। তাহলে আমরা কি শিখলাম? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছো, না কোন রকমে কেটে যাচ্ছে। কি কি রে কেটে যাচ্ছে মানে? সঙ্গে সঙ্গে প্রশংসা কার? জোরে বলুন আল্লাহর। আল্লাহ পাক বলছে ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। এটা 25 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি বান্দাকে যখন নিয়ামত দান করি, ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। আমি যখন মানুষকে কোনো নেয়ামত দান করি, ভালো কিছু দান করি, বান্দা তখন আমার থেকে পিঠ ফিরিয়ে পিছন দিকে চলে যায়। আর বান্দা যখন বিপদে মুসিবত পড়ে তখন লম্বা লম্বা দোয়া শুরু করে দেয়। যখন সুস্থ শরীর ছিল, টাকার পাহাড় ছিল, বিশাল দামি ঘর ছিল, মসজিদ থেকে ইমাম সাহেব বলছে চলো নামাজে যাই, বললে সময় নাই। কি বলছে? কত বড় নাফরমান। বাবা মাদ্রাসায় কিছু টাকা দাও, বললে পয়সা নাই। আর ভেলোর থেকে ঘুরে এসে বলছে হুজুর মাদ্রাসায় 10 কাঠা জমি দেবো। আর আল্লাহ বলছে যখন সম্পদ ছিল, সুস্থ ছিল, টাকা ছিল, তখন দিলে না। বিপদে পড়ে বাঁচার জন্য দিলে উমাল কোনো কাজে লাগবে না। সেজন্য শুকরিয়া আদায় করব সর্বসময় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমানের প্রথম আয়াত থেকে আমরা আজ থেকে কি শিক্ষা নিলাম? আল্লাহর প্রশংসিত বান্দা হব। কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? কি বলবো? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বলবো ইনশাআল্লাহ বলবো। ব্যবসা কেমন চলছে? লস হলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে। কিছু কিছু লোক তো এমন আছে ব্যবসায় টাকা প্রচুর ইনকাম করে, কাউকে বলে না, দানও করে না, খায়ও না। ফজরের সময় 2টো রুটি একটা চা, আর বাড়িতে রাত 12টার সময় এসে সেই ঠান্ডা ভাত আর কচু সিদ্ধ আর ওই কি বলে পুঁই শাক ছিল আর সেই মরা মাছ ছিল, খাওয়ায় পেট ভরে খেয়ে আর গ্যাস। সারাদিন খায় নাই, খালি ইনকাম আর ইনকাম, শুধু খালি মাল কামিয়েছে, শুকরিয়া আদায় নাই। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ।